আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন, আপনার দেশে বাড়ি কোথায়? ফরিদপুর রাজবাড়ী। ফরিদপুর রাজবাড়ি না? জি। তোমার ফ্যামিলিতে এমন কে কে আছে আর বলো তো আপু। আমার আম্মু আছে, আমি আর আমার এক মামা আছে, আর মামার একটা ছোট মেয়ে আছে। ও আচ্ছা, তাহলে আমরা তো জীবন যাপন কিভাবে কার উপর নির্ভরশীল? আমার মামার উপর, ও কারণ আমার মামাই সব কিছু করে। আমার বাবা মারা গেছে, এই জন্য আর কি মামার উপরে সব কিছু চলতেছে। ও তাহলে তো অনেকটা, মানে একজনের উপর যদি 5-7 জন 10 জন খাওয়া হয়, আজকাল সব জিনিসের দাম বাড়তে, যাতে চলা খুব কষ্ট। কষ্ট হয় না তোমাদের চলা? হ্যাঁ, অনেক কষ্ট হয়। তুমি কি কিছু করছো, টিউশনি করো নাকি পড়াশোনা করো, কোনটা? না, আমি পড়াশোনা করি। পড়াশোনা সামনে এসএসসি হ্যাঁ। দিবে? জি। ও তো যাই হোক, আমাদের ভিডিওর ক্যামেরার সামনে আসছো কি বিয়ের সাথে জন্য নাকি কিছু অর্থ সহযোগিতার জন্য? যদি ভালো মানুষের একটা দেখা পাই বা তাকে সে আমাকে বিয়ে করে, এরকম আর কি। ও, বুঝতে পারছি। যাই হোক, তোমার কি বাড়ি ভিটা কি আছে? মানে অনেক প্রবাসী ভাই আছে, তা সে সর্বশান্ত হয়ে গেছে। তোমার বাড়িতে এসে বাড়ি করে তোমাকে নিয়ে চলে ফিরে খাবে, এরকম কি জায়গা আছে বাড়ি করার মতো? না, এরকম তো আমার মামার জায়গা নাই, আর আমাদেরও নাই। ও আচ্ছা। মামার যতটুকু আছে আর কি, থাকা যায় আর কি। ও, মোটামুটি থাকার মতো। হ্যাঁ। তো ওটা তোমার মামার, তোমার না তো? না, এটা আমার তাহলে তোমাকে বিয়ে করে তার বাড়িতে তোমাকে নিয়ে যেতে হবে। জি। দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়ের কোনো জায়গা নেই, আপনার বিয়ে করে আপনি বাড়িতে রাখতে পারবেন। আর যদি প্রবাসী নিয়ে যেতে চাই, বাইরে সে সেটেল হয়ে গেছে, তোমাকেও নিয়ে যাবে, 2-4 বছর পর পর তোমাকে বাংলাদেশে নিয়ে আসবে, তাহলে কি তোমার প্রবলেম? না, আমার কোনো সমস্যা নাই। সমস্যা নাই? তোমার আম্মু কান্নাকাটি করবে না? তাকে কি বুঝ দিবে? বুঝ দিব, যে কারণ এখন তো বিয়ে করলে আমাদের স্বামী ঘরে যেতে আর্থিক হবে। সমস্যা। এখন যদি সে আমাকে বিয়ে করে আমাদের একটু ভালো চলতে পারি, বা আমরাও ভালো তার সাথে ব্যবহার করতে পারি, তাহলে চলতে একদিক পারি, দিয়ে যেতে সেভিংস পারি। করতে হবে, হ্যাঁ। সেভিংস করতে হবে নাকি? জি। অনেক সুন্দর কথা বলছো, কারণ তুমি শিক্ষিত মেয়ে। তোমার ভিতরে যে ভালো কথা আসবে এটা সবাই জানে বা আমরা বিশ্বাস করি। যাই হোক, কোনো প্রবাসী বাইরে ওয়াইফ মারা গেছে, ওয়াইফ মারা গেছে বা 20-50 লক্ষ টাকা নিয়ে সে চলে গেছে, তাকে সর্বশান্ত করে ফেলেছে, এখন ওই ক্ষেত্রে কি তোমার কোনো আপত্তি থাকবে? না, কোনো আপত্তি থাকবে না। কারণ তার তো কোনো দোষ নেই নাকি? জি। সেটা তাকে মানুষ কষ্ট দিছে বা আল্লাহ তার ফসল সে নিয়ে গেছে, মারা গেছে, তার আমার কোনো হাত নেই। জি। তার তার বউ আছে, একাধিক বউ আছে, 2-3টা বউ আছে, সে হলো খারাপ বাজে ছেলে, তার সাথে তোর বিয়ে করা সম্ভব না। না, না। বুঝতে পারছি। তো যাই হোক, নিজের আপনের ভিতরে কেউ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই কেউ বিয়ে করতে চায়নি নিজেদের ভিতরে? সবাই তো যৌতুক চায়, যৌতুক ও চায়, মানে কেউ সবাই বিয়ে টাকার করে না। পাগল এই দুনিয়ায়, জি। এটা বোঝাতে চাচ্ছ? হ্যাঁ। দুনিয়াটি টাকার উপরে নির্ভরশীল। জি। মানুষের মানে ভালো মন্দ কোনো মন বোঝে না, যে কার দ্বারা কি হবে, মানুষের ভালোবাসা পাবে, টাকাটাই বড় না। টাকা আজ আছে কালকে নাই নাকি? জি। এখন ভিডিওটা লং করতে চাচ্ছি না। মেয়েটা এরকম মেয়ে, তার বয়স 20-30-35 হলে তার কোনো সমস্যা নেই, তার ওয়াইফ মারা গেলেও তার সমস্যা নেই। তো তোমার তো ফোন নেই না? না, আমার ফোন নাই। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।